আচ্ছা, জানো তো বৃষ্টিটা না আমাদের এখানে একদমই কমছে না। আর এটা দেখো, আমার দরজাটা মানে আমার যে বাড়ির এন্ট্রান্সটা না, ওটার ডেকোরেশনটা। তো আজকে যখন অফিস থেকে বাড়ি ফিরছিলাম না, তখনই ভাবছিলাম আজকে আর আমার রান্না করতে একদম ইচ্ছে করছে না, কারণ শরীরটাও আমার খুব একটা বেশি ভালো নেই। তো ভাবলাম একটা কিছু কমফর্ট ফুড বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো তাই জন্যই চলে গেলাম কিচেনে। তো বাড়িতে না একটু বিনস ছিল, তো ভাবলাম একটু বিনস দিয়ে একটা ভালো রেসিপি করি। তো সব থেকে প্রথমে না আমি একটা প্রেশার কুকারে অনেকটা ঘি নিলাম, মানে 1 চামচ মতো ঘি নিলাম, তার মধ্যে একটু বিনস, আদা কুচি আর পেঁয়াজ কুচি আর দিয়ে ভাজতে শুরু করলাম, ঠিক আছে। আর যখন একটু তার ভাজা ভাজা হলো, তার মধ্যে একটু টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে টমেটোগুলোকেও ভাজা স্টার্ট করলাম। তারপরে কিছুক্ষণের জন্য টমেটোটাকে ঢাকা দিয়ে, মানে এই যে ভাজাটা হচ্ছিল সেটাতে একটা এরকম ঢাকা দিয়ে রাখলাম। তুমি ভাবছো হয়তো যে আমি প্রেশার কুকারে আবার এরকম ঢাকা কেন দিচ্ছি, বাট বিলিভ মি, এরকম করে একটা ঢাকা দিও। তারপরে তোমাদের বাড়িতে যা মশলা আছে, মানে বেশি কিছু নয়, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন মিষ্টি টেস্ট হিসাবে একটু একটু করে দিয়ে দিও। তারপরে না আসছে মেনটা, সেটা হচ্ছে কি, তোমাদের বাড়িতে যদি 3 রকম ডাল থাকে তাহলে খুবই ভালো। একটা হচ্ছে মুগ ডাল, মুসুর ডাল আর আরহির ডাল বা তুর ডাল। তো মেন কিন্তু তুর ডালটাই আমাদের লাগে, বাট না থাকলেও মুসুর ডালটা আর মুগ ডালটা দুটো তুমি মিক্স করতে পারো একসাথে, ঠিক আছে। কিন্তু মুগ ডালটা কিন্তু মনে করে অল্পই নেবে, খুব বেশি নিও না। তারপরে ডালগুলোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। তারপরে এখানে এই কুকারটার মধ্যে যখন ভেজিটেবলসগুলো ভাজা হয়ে যাবে, তখন ওটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে। করার পরে না একটু জল দিয়ে দেবে। তারপরে তো জল দিয়ে ভালো করে ঘেঁটে দেবে ডালটাকে আর এই মিক্সচারটাকে। তারপরে ভালো করে কুকারটার হুইসেলটা, মানে সিটিটা লাগিয়ে দেবে, ঢাকনাটা লাগিয়ে হুইসেল লাগিয়ে দেবে। এবারে এখানে 6 থেকে 7টা হুইসেল লাগবে। এরপর আর কি, এবার তুমি রেস্ট নাও আরামসে হুইসেল নিতে নিতে। বাট তার মাঝখানে আমি না আরেকটু কিছু বানাচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম একটু বাঙালিদের মতো করে আলু ভাজাও করব। আলু ভাজা রেসিপি তো তোমরা সবাই জানো। আর তার সাথে না একটু রসুনও আমি মানে ছাড়িয়ে রাখলাম, কারণ আমাকে ডালটার সাথে রসুন দিয়ে তড়কাটা লাগাতে হবে, ঠিক আছে। রসুনটা দিয়ে ছকতে হবে, সে ছকাটা কিন্তু একটু অন্যরকম, নর্মাল ছকা নয়। তো ডালের যতক্ষণ প্রেশারটা বেরোচ্ছে ততক্ষণ আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, জিরে দিয়ে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাজাগুলো বসিয়ে দিলাম করতে, ভাজতে। যখন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেল, তখন আলু ভাজাগুলো বসিয়ে দিলাম। তো এইভাবে না আমি আলু ভাজাটা করি। তো এবারে না আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে, বললাম না শরীরটা আমার একদমই ভালো নেই আজকে অফিস থেকে এসে। তাই জন্যে আমার খুব টায়ার্ড ফিল হচ্ছিলো। তো আমি গিয়ে একটু বসে গেলাম। আমি বলেছিলাম না এটা প্রচণ্ড কমফর্ট ফুড, তো কমফর্ট ফুডে একটু তো কমফর্ট নিতেই হবে বলো। আর আমি জানো তো প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে যাই মাঝে মাঝে, কারণ আমার অফিস থাকে সকালবেলায় 8টা থেকে সন্ধ্যেবেলায় 5:30, বা 5:30টায় কোনো সময় শেষ হয় না। অফিস শেষ হতে হতে অলমোস্ট 6টা, 6:30, 7টাও হয়ে যায় কোনো কোনো সময়। তখন প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তো লাস্টে না এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। হলুদ দিয়ে আলু ভাজাগুলো যখন ভালো করে তোমার ভাজা হয়ে যাবে না, তারপরে 1 চামচ এরকম গোটা পোস্ত ছড়িয়ে দেবে। তাহলে না আলু ভাজার টেস্টটা কিন্তু খুব দারুণ হয়। তোমরা হয়তো সবাই করো, আর যারা করো না তাহলে কিন্তু তারা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এবারে আসছে ডালের বেলাটা। ডালের জন্য না তোমাকে আবার একটা তড়কা প্যানে এরকম করে ঘি নিতে হবে, একটু হিং, তারপরে যে কেটে থাকা তোমার রসুন, সেগুলোকে কুচি কুচি করে ঢেলে দেবে। তার মধ্যে একটু অল্প একটু সামান্য মিহি করে কাটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে তুমি ওর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দাও, মানে কসুরি মেথি দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমার ডালের যে সিটিটা বেরিয়ে গেছে, সেটা কুকারটা খুলে একবার ভালো করে ডালটাকে দেখে নিও যে ডালটা কেমন লাগছে। তারপরে বাস আর কি, তারপরে তড়কা প্যানটা এখানে ঢেলে দাও, মানে তড়কা যেটা তুমি দিয়েছিলে ওটা এখানে ঢেলে দাও। দিয়ে কিছুক্ষণ 2 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে তুমি ভালো করে ওরকম করে মিক্স করে দাও। তো ডালটা যেটা বানালাম না, সেটা কিন্তু তুমি ভাতের সাথে তো খেতেই পারবে, তার সাথে রুটি, পরোটা বা খালি মুখেও খেতে পারবে। তো এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার, এই ডালটা, ভাতটা, আলু ভাজা আর একটা ডিমের পোচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ডেফিনেটলি করো। লাভ ইউ।